চিন্তা ভাবনা করে যদি কোনো কাজ করা হয় সেই কাজটা কিন্তু একটু ভিন্নতা থেকে যায়। আর যদি হুট করে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়া হয় তো সেই কাজটা কিন্তু একদম পরিপূর্ণ পারফেক্ট হয়। কেন বললাম? কারণ এইখানে পুঁটি মাছ বের করেছি হচ্ছে আমি উস্তে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব হাতে মাখায়। কিন্তু দুর্ভাগ্যবশত উস্তে ছিল ৪ টা, বের করছি দেখি ২ টা পচে গেছে। তো ২ টা পচা উস্তে ফেলে দেওয়ার পরে আর থাকে ২ টা। তো ওই ২ টা দিয়ে তো আর আমি তরকারি রান্না করতে পারব না। তো সেই ২ টা রেখে দিয়ে সামনে ছিল সিম। তো হুট করেই চিন্তা আসলো মাথায় তাহলে সিম দিয়েই টমেটো দিয়ে সিম দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ রান্না করি। তো আজকে আর হাতে মাখাইনি যেহেতু হাত কেটে গেছে একটুখানি কেটে গেছে কিন্তু ব্যথা হয়েছে অনেকটা। শীতের সময় তো। তো এখানে আমি বেশি করে ঝাল পেঁয়াজ ওই যে উস্তের জন্য ঝাল পেঁয়াজ কাটা হয়েছিল অনেক বেশি করে। সেই ঝাল পেঁয়াজ দিয়ে আমি মাছটা আর হাতে মাখাইনি, খুন্তি দিয়ে মাখায়ে হাতে উঠায়ে রেখে দিছি। রেখে দিয়ে সিম ঝাল পেঁয়াজের ভিতরে দিয়ে নাড়ায়-চাড়ায় আমি ঝোলের পানি দিয়ে দিছি। ঝোলের পানি দিয়ে যখন ২-৩ উতলানি দিছে, উপর দিয়ে যে টমেটোগুলো পাতায়, পাতায় দিচ্ছি। টমেটোগুলা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই যে মাছগুলা আমি উপর দিয়ে সুন্দর করে পাতায়, পাতায় দেব। আসলে আমার এই সিম দিয়ে, টমেটো দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করার কিন্তু কোনো চিন্তা মাথায় ছিল না। আমি হচ্ছে উস্তে দিয়ে রান্না করব রাতে চিন্তা করে রাখছি। উস্তে দিয়ে হাতে মাখায় পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব। তো যে কথায় আছে না, রুজিতে যা থাকে তা হেঁটে, হেঁটে কিন্তু প্লেটে চলে আসে। তো আমার রুজিতে আসছে পুঁটি মাছ আর হচ্ছে সিম, টমেটো। তো আমি উস্তে দিয়ে খাবো কি করে?